চ্যানেল কয়েন ভান্ডার, আর আমি বিশ্বজিৎ। তো আজকে কয়েকটি নোটের সম্বন্ধে আপনাদের আলোচনা দেব। তো কোন নোটগুলি চলে আর কোন নোটগুলি চলে না। তো অনেকেই ফোন করছেন, সারা দিন ধরেই ফোন করছেন। দয়া করে বন্ধুরা রাত 8টার থেকে 10টার মধ্যে ফোন করুন, কারণ আমি সকালের দিকে অন্য কাজে ব্যস্ত থাকি। তো রাতের দিকে ফোন করলেই সবচেয়ে ভালো হয়। তো সারা দিন ধরে ফোন করলে হয়তো ধরতে পারবো না। তো আজকে যে আলোচনা নিয়ে আসছি ওই লুজ কয়েন নোট অনেকের কাছেই আছে। দেখুন এই যে মনমোহন সিং, এদিকে দেখছেন একটি নোট, একটি নোট। এগুলি কমন নোট। এই নোটগুলো বিক্রি হয় না, সিঙ্গেল ভ্যালু খুবই কম। কিন্তু এই নোটের মধ্যে যদি বান্ডিল থাকে তাহলে অনায়াসেই বিক্রি হবে। যে নোটগুলি চলে সেই নোটগুলি গভর্নর হচ্ছে কে মেনন। কে মেনন, আপনারা ভালো করে শুনুন। কে মেনন, এনার হচ্ছে প্রিফিক্স হতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এই নোটটার পিছনে রয়েছে বি লেখা, আর এটা হচ্ছে এই সামনের অক্ষরটি হচ্ছে প্রিফিক্স। তো প্রিফিক্স হতে হবে ABC। এই নোটটি বিক্রি হয়, এই নোটটি বিক্রি হয়। আরেকটি হচ্ছে কেজি আম্বেদকর, এই নোটটি বিক্রি হয় এই নোটের মধ্যে, পুরাতন নোটের মধ্যে। বুঝতে পারছেন? তার প্রিফিক্স হবে সি বা কিউ, সি থেকে কিউ পর্যন্ত এই নোটটি বিক্রি হয়। আরেকটি হচ্ছে কেজি আম্বেদকরের প্রিফিক্স হবে এ থেকে এম পর্যন্ত, এই নোটটি বিক্রি হয়। আর এল কে ঝাঁ বি ইনসেট বুঝতে পারছেন? এই যে পিছনে বি লেখা রয়েছে, এইটি বি লেখা, দেখুন হালকা করে লেখা হয়েছে বি অক্ষরটি। এইটা হচ্ছে ইনসেট, এইটি হচ্ছে প্রিফিক্স। এই যে বাঁ দিকের অংশটি প্রিফিক্স, এটা হচ্ছে এই জল ছবি যেটা রয়েছে বি, এটা হচ্ছে ইনসেট। তো বি ইনসেটের মধ্যে এল কে ঝাঁ যদি হয় সেই নোটটি বিক্রি হয়। আর এস ভূতলিঙ্গম এই কটি গভর্নরের নোট বিক্রি হয়। এই নোটগুলি সিঙ্গেল নোট বিক্রি হয় না। আর আপনাদের কাছে যেসব নোটগুলি রয়েছে, যেগুলির কন্ডিশান ইউজ নোট কোনো মতেই বিক্রি হবে না। যেগুলো রেয়ার নোট সেইগুলোই বিক্রি হয়। আপনাদের কাছে যদি এস ভূতলিঙ্গমের বি ইনসেট প্রিফিক্স হবে এ, এই নোট যদি পান তাহলে আপনাদের কাছে থাকেন, আপনারা প্রচুর টাকা দিয়ে বিক্রি করতে হবে, কন্ডিশান যদি ভালো হয়। একটি নোট 12,000 টাকার বেশি বিক্রি হয়। ভালো করে শুনুন, 12,000 টাকার বেশি এই নোট বিক্রি হয়। 2 টাকার নোটে এই দেখুন, এই যে কমন নোট এগুলি বিক্রি হয় না। আমরা দেখতে পাচ্ছেন এই নোটগুলি বিক্রি হয় না। এই নোটগুলি দেখতে পাচ্ছেন, এই নোটগুলি বিক্রি হয় না। এই যে দেখছেন আমার কাছে যেটা রয়েছে একটি নোট, বুঝতে পারছেন? একটি নোট, এই নোটগুলি বিক্রি হয় না। যদি এর বান্ডিল হয় তাহলে বিক্রি হবে। এই নোটগুলির বান্ডিল হলে তাহলে বিক্রি হবে, না তো বিক্রি হবে না। আপনারা আমাদেরকে একটি ছবি পাঠাচ্ছেন, অনবরত ছবি পাঠাচ্ছেন, যা পাচ্ছেন তাই পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু এগুলো চলে না। চলে বলতে এই দেখুন 2 টাকার নোট, পিসি ভট্টাচার্য, কন্ডিশান দেখছেন এই রকম কন্ডিশান হতে হবে তবে এই নোটগুলি বিক্রি হয়। এই যে পিসি ভট্টাচার্যের একটি নোট। এই একটি দেখছেন বি রামা রাও একটি নোট, 2 টাকার নোট দেখতে পাচ্ছেন, এই ধরনের নোট। কিংবা এল কে ঝাঁ, দেখবেন এল কে ঝাঁর পিছনে দেখবেন এটি বাঘের ছবি, আর একটি হচ্ছে গান্ধীজির ছবি। এই ছবি নোটগুলি বিক্রি হয়। 5 টাকার নোট, 5 টাকার নোটে নিয়ে অনেক কনফিউশন মানুষের মধ্যে। একটু আগে একটা লোক ফোন করেছিল। তো 5 টাকার নোট, এই ধরনের 5 টাকার ট্র্যাক্টর মার্কা নোট দেখুন, ট্র্যাক্টর মার্কা নোট, এই একটি নোট। আমার কাছে আরও কিছু নোট রয়েছে, দেখুন এই দেখতে পাচ্ছেন এই নোটগুলির মধ্যে কোনো নোটই বিক্রি হয় না। এই কোনো রিসেল ভ্যালু নেই, খুব বেশি ভ্যালু নেই, যার জন্য এগুলো বিক্রি হয় না। এই নোটের মধ্যে যদি ফেন্সি নাম্বার হয়, নাম্বারগুলি যদি দেখতে পাচ্ছেন এখানে 7 রয়েছে, অল 7 বা অল 1,
বা 786 786 বা 786-র আগে 3টে শূন্য, পরে 3টে শূন্য, এই ধরনের নোট বিক্রি হয়। দেখুন 786 কাকে বলে। তো 786 দেখুন আমার কাছে দেখছেন 786 786 এই রকম পুরাতন নোটের মধ্যে যদি পান তাহলে বেশি দামে বিক্রি হবে। আর এখনকার যে নোটগুলি বিক্রি হচ্ছে, এখন যেগুলো মার্কেটে চলছে, এই নোটের মধ্যে এই রকম 786 786 হলে কম দাম পাবেন। আসি 10 টাকার নোট। 10 টাকার নোটের সম্বন্ধে একটি নোট দেখতে পাচ্ছেন, শালিমা নোট বলে এগুলো, কি শালিমা গার্ডেন নোট দেখতে পাচ্ছেন। এই নোটেরও বান্ডিল ছাড়া হয় না, বিক্রি হয় না। বান্ডিল নোট ছাড়া এই নোট বিক্রি হয় না। আপনারা অনেকেই ফটো পাঠাচ্ছেন, ভালো করে ভিডিওটি দেখুন। এই নোটের বান্ডিল ছাড়া এই নোট বিক্রি হয় না। এরপরে আসি এই নোটের মধ্যে 10 টাকার মধ্যে এই যে কালো নোটটি দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন, এটি এস ভেঙ্কাটাসের নোট। হ্যাঁ, তো এই নোটের মধ্যে, কালো নোটের মধ্যে যেটা লাগবে এম নারায়ণন, ভালো করে শুনবেন। এম নারায়ণের যে গভর্নর রয়েছে তার সিগনেচার, অথবা এস জগন্নাথন বা এম নারায়ণন যে আছে গভর্নর, এই দুটি গভর্নরের নোট চলে। কিন্তু ইনসেট হতে হবে বি। ইনসেট, এই যে দেখছেন লেখাটা দেখছেন, এর পিছনে বি লেখা হতে হবে। বি লেখা ইনসেটের এস জগন্নাথন বা এম নারায়ণন, এই দুটি নোট 10 টাকার মধ্যে চলে, বাকি এই নোট বিক্রি হয় না। আপনারা যাদের কাছে পুরাতন নোট রয়েছে, ইউজ করা নোট, সেই নোট তো একদমই বিক্রি হবে না। যদি এই রকম কন্ডিশান পান তাহলে 2-1টা, আপনার যদি বান্ডিল থাকে অবশ্যই বিক্রি হবে। যদি সিঙ্গেল নোট হয় তাহলে কিছু বিক্রি হবে। 20 টাকার নোটের মধ্যে এই নোটটি দেখাচ্ছি। এই নোটটি বিক্রি হয় না। এই নোটটি বিক্রি হয় না। আপনারা দেখতে পাচ্ছেন এই নোটটি বিক্রি হয় না, বা এই নোটটি বিক্রি হয় না। কিন্তু দেখছেন এই নোটটির মধ্যে দেখুন অল 1 রয়েছে, 6টি ডিজিট অল 1 রয়েছে, যার জন্য এই নোটটি নষ্ট হয়ে গেলেও এই নোটটিও সামান্য দাম পাবে। কিন্তু এই নোটের মধ্যে যদি ফ্যান্সি নাম্বার হয় তাহলেই বিক্রি হবে, না তো বিক্রি হবে না। এবার 50 টাকার নোট আরেকটি হচ্ছে। 20 টাকার নোটের মধ্যে যেটি লাল মার্কার নোট আমি দেখাচ্ছি, এই যে দেখুন এই নোটটি যদি এস জগন্নাথনের থাকে, আবার প্রিফিক্স হতে হবে এ, তবে এই নোটটি বিক্রি হবে, না তো বিক্রি হবে না। আসি 50 টাকার নোটের মধ্যে। 50 টাকার এই রকম নোট যদি থাকে, এই রকম নোট আপনার কাছে আপনারা দেখতে পাচ্ছেন, এই একটি নোট 50 টাকার নোট। এই 50 টাকার নোটের মধ্যে যদি ঝান্ডা না থাকে সেই নোটটি বিক্রি হয়। বাকি এই রকম নোট বিক্রি হয় না যদি বান্ডিল না হয়। বান্ডিল যদি হয় তাহলে বিক্রি হবে। এবার 100 টাকার নোটের মধ্যে আসি। এই 100 টাকার নোটের মধ্যে আপনি যদি ফ্যান্সি নাম্বার হয়, দেখতে পাচ্ছেন আমার কাছে সেমি ফ্যান্সি নাম্বার, যদি সামনে এটা 8 আছে, যদি 7 হতো এটির মূল্য অনেক হতো। প্লাস এখানে দেখতে পাচ্ছেন একটি লেখা পড়ে গেছে, এর গায়ে আপনি দেখতে পাচ্ছেন টাকার গায়ে একটি 100 লেখা আছে। এই লেখাটি থাকবে না, কোনো রকম দাগ থাকবে না, এবং কন্ডিশন ভালো হতে হবে, তবেই সেই নোটের বেশি দাম পাওয়া যায়। ইউজ নোট কখনোই বিক্রি হয় না, ভালো মতন বুঝবেন। এই কন্ডিশানে বা এই ধরনের নোট, ইউজ নোট বিক্রি হয় না, কেউই নেবে না। আপনারা যেখানেই যান, আপনারা ডালহৌসি যান বা জিপিওসি যান, কিংবা আপনার কলকাতা যে এক্সিবিশন হন সেখানে গেলেও নেবে না। কারণ হচ্ছে আপনাদের এটা জানা দরকার যে এই রকম নোট, ফ্যান্সি নোট ছাড়া এবং কন্ডিশান ভালো ছাড়া এই রকম প্রচুর লোক নিয়ে যাবে, কিন্তু কন্ডিশান ভালো হলে তবেই আপনি দামে বিক্রি করতে পারবেন। এই একটি দেখুন, এখনকার যে 100 টাকার নোট, এটি দেখছেন একটা ফ্যান্সি নাম্বার রয়েছে, এগুলো সেমি ফ্যান্সি নাম্বার বলে। এই নাম্বারটি হলে বিক্রি হবে। 500 টাকা স্টারের নোট, দেখুন আমি একটা নোট দেখাচ্ছি। এই নোটটি, এটা হচ্ছে মিরর নোট বলে। দেখুন 909 আবার 606, এটি উল্টে দিলে দেখুন অপোজিট হয়ে যাবে। দেখুন 909
609। এটা হচ্ছে মিরর নোট। এই রকম মিরর নোট হলে আপনারা বিক্রি করতে পারবেন। 10 টাকার নোটের মধ্যে এই একটি নোট দেখাচ্ছি আপনাদের, এই যে পিসি ভট্টাচার্যের নোট। এই পিসি ভট্টাচার্যের নোট বিক্রি হয়, তবে বেশি দাম না। আপনারা জানেন যে অনেকেই দেখছেন যে এই নোটটি পুরাতন নোট, বিশাল দামে বিক্রি হবে না বন্ধু, এই বেশি দামে বিক্রি হবে না। এই নোটগুলি অল্প দামে বিক্রি হয়, আপনার 1000 টাকার মধ্যেই বিক্রি হয় যদি কন্ডিশান ইউএনসি কন্ডিশান থাকে। এই স্টার নোটটি দেখছেন আমার কাছে, এগুলো আমি কালেকশান করে রেখে দিয়েছি ভবিষ্যতের জন্য। আপনাদের কাছে যাদের কাছে এই নোট স্টার নোট রয়েছে, স্টার নোট এখন বর্তমানে ভ্যালু নেই, কিন্তু স্টার নোটের মধ্যে যদি ফেন্সি নাম্বার হয়, আপনারা জানেন, বুঝতে পেরেছেন, এতবার বলছি, ফেন্সি নাম্বার বলতে সব অক্ষর একই হতে হবে, বা হচ্ছে 786 বা 786 হয়, এই রকম নোটের মধ্যে, এখনকার নোটের মধ্যে স্টার নিয়ে তার দামে এই নোটগুলি বিক্রি হয়, নয়তো বিক্রি হয় না। স্টার নোট বিক্রি হয় না, স্টার নোট এখন এই মুহূর্তে কোনো ভ্যালু নেই। তো ভবিষ্যতে এই নোট যাদের কাছে আছে আপনার যত্ন করে রেখে দিন, কিছুদিন পর 5 বছর 6 বছর পর এই নোটগুলির দাম উঠবে, আপনারা যত্ন করে রেখে দিন। আমার যে ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন বেশি বেশি করে, যাতে আগের ভিডিওগুলো যাতে আপনারা পেতে পারেন। এবং আপনারা যখন ফোন করবেন রাত 8টা থেকে 10টার মধ্যে ফোন করবেন, সারাদিন ধরে ফোন করলে আমাকে পাবেন না। তো হোয়াটসঅ্যাপ করুন, সবচেয়ে বড় কথা আপনার ফোন করুন না, হোয়াটসঅ্যাপ করুন। আপনাদের কাছে যা কিছু আছে হোয়াটসঅ্যাপ করুন, আপনার রিপ্লাই হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন অবশ্যই। ধন্যবাদ।